নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কথা হবে, আলোচনা হবে আকিরা কুরোসাওয়া পরিচালিত 1958 এর জাপানিজ ফিল্ম দ্য হিডেন ফর্ট্রেস নিয়ে। যে ছবিটা আজকে 66 ইয়ার মানে 66 বছর কমপ্লিট করলো। ছবিটা আজকে থাকবে ডিসকাশন, আলোচনা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দ্য হিডেন ফর্ট্রেস এই ছবির বিষয়ে বলতে গিয়ে যেটা সর্বপ্রথমে বলতে সেটা হচ্ছে যে এই ছবিটা থেকেই কিন্তু জর্জ লুকাস ইন্সপিরেশন নিয়ে কিন্তু স্টার ওয়ার্স বানিয়েছিলেন। মানে স্টার ওয়ার্স যে সিনেমাটা যেটা 1977 রিলিজ করেছিল বা তার যে ফ্র্যাঞ্চাইজি, তার কিন্তু অরিজিন হচ্ছে এই সিনেমা জানা হচ্ছে দ্য হিডেন ফর্ট্রেস। এটা হচ্ছে অরিজিন অফ স্টার ওয়ার্স। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সিনেমাটার মধ্যে দেখতে পাচ্ছি যে দুই কৃষক যারা উদ্দেশ্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা দিক আছে, সেটার দিকে আমি যাচ্ছি না একদমই। তো তারা একজন জেনারেল এবং একজন রাজকুমারী প্রিন্সেস তাদের কিভাবে পালাতে সাহায্য করছে, এই নিয়ে হচ্ছে এই সিনেমার গল্প বা প্রিমাইস আর কি। এরপর কি জানতে তোমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা কোথায় পাবে? সিনেমাটা তোমরা পাবে হচ্ছে, দেখতে হবে হচ্ছে নিনজা টেকনিক ইউজ করে। কারণ সিনেমাগুলো ওটিটিতে পাওয়া যায় না, এগুলো নিনজা টেকনিক ইউজ করে দেখতে হয় আর কি। তো সিনেমাটার মধ্যে কেন সিনেমাটা মানে অন্যান্য এই ধরনের সিনেমা থেকে অনেক আলাদা। দেখো, এরকম সিনেমা আমরা কিন্তু দেখেছি, এরকম সিনেমা হয়নি তা কিন্তু নয়, বিষ্ণু সিনেমা কিন্তু হয়ে গেছে। কিন্তু এটা কেন আলাদা, তার কারণ হচ্ছে এই ছবির যে মানে প্রধান চরিত্রে আর কি, মানে লিড আর কি, এই জেনারেল এবং রাজকুমারী, মানে জেনারেলটা এখানে তৌশিরো মিফুনের থেকে, যিনি আকিরা কুরোসাওয়ার সব ছবিতেই থাকতেন, অভিনয় করতেন, খুবই বড় একজন স্টার, খুবই বড় একজন অভিনেতা, তিনি একজন লেজেন্ড বিশ্ব সিনেমা, সেটা আমরা সবাই জানি। তো এবার এখানে কি হচ্ছে, আমি জানি কি দেখতে পাই, যে স্টার হয় তাকেই ফ্রন্টে রাখা হয়, যে জেনারেল পালাচ্ছে বা রাজকুমারী পালাচ্ছে, এবার তারা দুই কৃষকের সাহায্য নিচ্ছে, এটা আমরা দেখতে পাই। তাই তো এরকমই হয়ে থাকে যে কৃষককে সাহায্য, এখানে কৃষকরা সাপোর্টিং হয়ে যাচ্ছে। কিন্তু আকিরা কুরোসাওয়া সেটা না করে তিনি কিন্তু ফোকাস করছেন কৃষকদের উপরে। যে দুই কৃষক, ছবিটা শুরু হচ্ছে কিন্তু কৃষকদের দিয়ে, যে দুই কৃষক তাদের মানে সঙ্গে যেটা হয়েছে সেই সময়ের যে সামাজিক যে প্রেক্ষাপট বলি বা সেই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট বলি, সেটা যেহেতু তাদের অনুকূলে নয়, সেই কারণে তারা কোথাও গিয়ে একটু মানে এক প্রকার উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে। এবারে তারা কি করছে, তারা তাদের সঙ্গে যখন জেনারেল এবং যখন এই প্রিন্সের দেখা হচ্ছে, তারা তাদেরকে সাহায্য করছে। মানে এখানে কৃষক সাহায্য করছে জেনারেলকে বা রাজকুমারীকে পালানোর জন্য। ছবিটা এখানে ডিফারেন্ট হয়ে যায়। এখানে এই যে কৃষক, এদের যে পরিস্থিতি, এরা কিরকম পরিস্থিতি যাচ্ছে, এদের জীবনযাত্রা যে দেখানো হচ্ছে, তার সাথে সাথে এদের জীবনযাত্রার মধ্যে দিয়ে, এদের সিচুয়েশনের মধ্যে দিয়ে সেই সময়ের যে তৎকালীন সামাজিক বলি বা যে পলিটিক্যাল যে প্রেক্ষাপট বলি, সেগুলো উঠে আসছে। এবং তার সাথে যে জেনারেলের যে এবং যে প্রিন্সের যে সিচুয়েশন যেটা উঠে আসছে, সেটা কিন্তু এখানে পরিচালক বিউটিফুলি অসাধারণভাবে দেখিয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু মানে দুটো তিনটে ওয়ার্ল্ড কিন্তু দেখানো হয় আর কি। জেনারেল একটা ওয়ার্ল্ড রয়েছে বলা যেতে পারে, প্রিন্সের এর জগতে বলা যেতে পারে, কৃষকদের জগতে বলা যেতে পারে। তো এটার মধ্যে দিয়ে কিন্তু সেই সময়ের পলিটিক্যাল সিচুয়েশন বা সোশ্যাল যে সিচুয়েশন, সেগুলো কিন্তু তার মধ্যে উঠে আসে। এবং এই যে ছবিটার মধ্যে আসলে হচ্ছে জার্নি, এই জার্নিটার মধ্যে এত কিছু হ্যাপেনিং হচ্ছে যে ছবিটা তোমার সাথে পুরো জুড়ে থাকে। সেখানে তারা যে কথা বলে, তারা যে কনভারসেশন করে, সেটার মধ্যে দিয়ে এই যে বিভিন্ন তাদের যে চিন্তা ভাবনা, তাদের প্ল্যানিং, ভিশন, এই যে উঠে আসছে, দেখবার মতো দারুণ। মানে এদের মাইন্ডে কি চলছে এটা বুঝতে পারে যখন আস্তে আস্তে করে, বিউটিফুল, দারুণ লাগে দেখতে, দুর্দান্ত লাগে দেখতে। এবং ক্যারেক্টার অ্যাক্টিং অসাধারণ করা হয়েছে, দারুণ। এবং তার মধ্যে অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার, সব কিছু এটার মধ্যে আর কি। স্ক্রিন প্লে সুপার এনগেজিং, তার সাথে বলতে হবে হচ্ছে টেকনিক্যালি ভেরি ভেরি ব্রিলিয়ান্ট। ছবিটা সাদা কালো হলেও
মনে হচ্ছে এটা অত পুরনো একটা সিনেমা, মনেই হয় না একদমই, মনে হয় না কিছুদিন আগে বানানো একটা সিনেমা। টেকনিক্যাল সাউন্ড মানে এর যে সাউন্ডের কাজ, শট, তারপরে ক্যামেরা ওয়ার্ক বলি, দেখবার মতো দারুণ। এর মেকিং বা পাহাড়ের যে দৃশ্যগুলো দেখাচ্ছে, এখন পাহাড় দিয়ে ওঠানামা, মানে ওই পাথরের ইয়ে দিয়ে ওঠানামা করা, মানে ফ্যাব, দারুণ দারুণ, দুর্দান্ত। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স, এখানে সাপোর্টিং যদিও খুব বেশি এখানে নেই, কিন্তু এখানে যারা অভিনয় করছে বিশেষ করে কৃষক দুজন, তো সেখানে তো আল্লাহর কিছু তাকে কিছু বলার কিছু নেই। যে প্রিন্সেসের যেহেতু অভিনয় করেছেন প্রত্যেক দেখবো এখানে দারুণ দুর্দান্ত। তো সব মিলিয়ে এটাই বলবো যে দ্য হিডেন ফর্ট্রেস এই ছবিটা, এটা একটা মাস্টারপিস সিনেমা, ট্রুলি মাস্টারপিস সিনেমা এটা। কারণ এই সিনেমা থেকে তোমাদের স্টার ওয়ার্স নাই, এখান থেকে ইন্সপিরেশন নিয়ে হায়াও মিয়াজাকি প্রিন্সেস মোনোনোকে সিনেমাটা কিন্তু বানিয়েছিলেন আর কি, ঠিক আছে, কিছুটা ইন্সপিরেশন নিয়ে আর কি। মানে গল্প যদি আলাদা প্রিন্সেস মোনোনোকে, কিন্তু মানে বেসিক টেমপ্লেট, বেসিক ইয়েটা কিন্তু মানে সেমই বলা যেতে পারে আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে, দ্য হিডেন ফর্ট্রেস। তো যারা দেখোনি মাস্ট ওয়াচ, এটাই বলার আর কি। তো দেখে জানিও কিরকম লাগে যারা দেখোনি, আর যাদের সেটা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে, লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, ভিডিও আসলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই তোমার সঙ্গে জুড়ে থেকো।